রাশিয়া ভূখণ্ডের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ সিদ্ধান্তকে রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিকে বড় ধরনের পরিবর্তন আসছে হিসেবে দেখা হচ্ছে। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সামনের দিনগুলো দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তার উদ্বেগের কারণে তারা এই হামলার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চেয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার অল্প কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। এক মার্কিন কর্মকর্তা ও এক সূত্রের বরাতে রয়টার্স আরও জানায়, রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের প্রক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের প্রথম হামলা এটি এসইএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হতে পারে বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্র ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলার অনুমতি দেওয়া যুদ্ধের সামগ্রিক গতিপথ পরিবর্তন করবে বলে মনে করছেন না মার্কিন কর্মকর্তারা। তবে যদি যুদ্ধবিরতির আলোচনা হয়, তবে আলোচনা ইউক্রেনকে একটু সুবিধাজনক স্থানে রাখতে সাহায্য করবে। জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা গ্রহণ করবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়ে তিনি বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত পাল্টে দেবে কিনা সেটা এখন নিশ্চিত নয়। তবে দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দেয়া বিপুল আর্থিক ও সামরিক সহায়তা বিরোধিতা করে আসছিল ট্রাম্প। মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট।